দেখে রাখবে তুমি। দেখবো না তো, একটু দেখবো। শেষ শেষ, বেলা হয়ে গেছে। আমরা গাড়িতে এখন পরে কত যাও দেখে রাখবে। ওদেরকে তো গাড়িতে তুলে দিয়ে আসলাম, আর ওরা বাড়ির পথে রওনা দিল। তো ঠাকুরের কাছে কামনা করি ভালোভাবে সুস্থ হবে যেন তারা বাড়ি ফিরতে পারে, আর আপনারাও একটু আশীর্বাদ করবেন যে ওরা যেন ভালোভাবে সুস্থভাবে একটু বাড়িতে ফিরতে পারে, আর ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। কালকে সন্ধ্যাবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তারপরেই তো আমরা জাল দিয়েছিলাম। তো কী মাছ পড়েছে জানি না, কর্তামশাই সকালবেলা সেই জালটা তুলতে গেছে, এখনও আসেনি, আসলে দেখাবো যে কী মাছ পড়েছে। তো শুভ সকাল দিয়ে পর্বটা শুরু করলাম, কিন্তু শুভ সকালটা আমাদের কাছে একটা মন খারাপের সকাল বললেও চলে। কারণ আমাদের কাছে যে পুচকু দুজন ছিল তারা বাড়িতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে, আর একটু পরে তাদের গাড়ি, তারা এখান থেকে গাড়ি করে সে সুন্দরবন ছোটো মালাখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তো ছোট পুচকু দুটো বাড়িতে ছিল, এই কয়েকটা দিন ঘর আলো করে, ঘর জুড়ে, সবার মন জুড়ে, কোল জুড়ে। তো সেই কোল থেকে, মানে আমাদের কোল থেকে আজকে তার বাবা মায়ের কোল ধরে, মাসিমণির কোল ধরে যাবে বাড়িতে। তো কিছু করার নেই, আমাদের একটু মন খারাপ, আমাদের মন খারাপ ছাড়া তো আর কিছু করা যাবে না এখন, কারণ ওরা ভালোভাবে যাক সেই কামনাই করি ঠাকুরের কাছে, যে অনেকটা রাস্তা, সেই রাস্তাটা যেন ভালোভাবে ওরা বাড়িতে পৌঁছে যায়। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন গিয়ে ওরা, কালকে রাত্রিবেলা তো কিছুটা ব্যাগ গুছিয়ে রেখেছি, আর কিছু কিছু পুচকুদের জিনিস বাইরে রাখা ছিল, সেগুলো এখন গিয়ে একটু গুছিয়ে দেব। কারণ আর একটু পরে গাড়ি তাড়াহুড়ো করে কিসে কি নেবে, আর ওদের জিনিস যদি ভুলে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তো এখন গিয়ে ওদের জিনিসগুলো একটু গুছিয়ে দেবো। সঙ্গে কর্তামশাই কতক্ষণে ফিরছে, একটু খালপাড় দিয়ে ঘুরে আসবো, দেখি ছোটো খালপাড় থেকে এসে আর এখান থেকে জাল তুলছে কিনা। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে পুরো পর্বটা। সূর্যি মামা পূব দিগান্তে কিন্তু উদিত হয়েছে, আর আমি একটু এই সময় যাব খালপাড়ে রাস্তা ধরে। আমার আর যাওয়ার প্রয়োজন নেই, কর্তামশাইকে ওই দেখা যাচ্ছে সাইকেলে করে আসছে। আমি আরও খালপাড়ে এগিয়েই যাচ্ছিলাম, যে কোথায় গেল, এত দেরি হচ্ছে কেন, ওরা আবার বেরোবে পুচকোরা। মাছ কি পড়েছে? পড়েনি না, বৃষ্টি হয়নি তো ওই জন্য মনে হয় আর পড়েনি। ঠিক আছে, আসো, আর কি আর হবে, একটাও পড়েনি। পড়েছে, দিন চলার মতো পড়েছে। আচ্ছা আচ্ছা, ওই তো দেখাও যাচ্ছে, তো বোঝা যাচ্ছে না কটা। ঠিক আছে, আসো। দুটো জালে কটা মাছ পড়েছে জানি না, বললো বিশেষ পড়িনি, দিন চলার মতো পড়েছে। ছোট খালে পড়ে, বড় খালে পড়েছে, তাই বলে পানার ভিতরে এত কষ্ট করে যে জাল পড়িনি না। আমি কালকে বলছিলাম না, এত পানা, পানার ভিতরে কি মাছ থাকবে। এই সেই থালাটা এখানে পড়ে গেছে। হ্যাঁ, খাবারগুলো কোথায়? মাছ আজকে পড়িনি বিশেষ, একটা মাছ দেখছি। এই তো বাইরে চেয়ারের উপরে ওই, হ্যাঁ একটা মনে হয় মানে রাখা আছে। ওই মাছটা টাটকা আছে, আর নেই।
ছোট খাল মানেই কিন্তু ল্যাটা মাছ, কটা ল্যাটা মাছ, সবই তো ল্যাটা মাছ দেখছি। 3টে 4টে ল্যাটা মাছ আর একটা কই মাছ না, টাটকা আছে মনে হয় না, গায়ে নালা আছে মানে, সবই নালা থাকলে টাটকা থাকে। কালকে পানার ভিতরে কি কষ্ট করে জালটা পাতা হলো, কোনো রকম একটা কই। তো যাই হোক, সব দিনে সমান মাছ পড়ে না, আর কি আর করা যাবে। লাটা মাছগুলো নিয়ে টাটকা আছে, সুন্দর, এখন ছাড়ি না। ওই ওপরে দুটো আছে, নিচে এটা কই মাছ মনে হয় না। মশাও লাগছে সকালবেলা না। হুম? একেবারে যে মাছ হয়নি, খাবার মাছ হয়নি তা কিন্তু নয়। না মাছ হয়েছে, 500 যা গ্রাম মাছ হয়েছে, আছে। হ্যাঁ। ল্যাটা কই মিলে এই কই মাছটা কিন্তু বড়। হুম। চোখ মুখ দিয়ে দিই, চোখ মুখ দিয়ে দিই সকালবেলা। ইস ইস কি করছে দেখো তো। সকালবেলায় তো চোখ মুখ দিয়ে দিই। বড়জন 4টের সময় থেকে উঠে গল্প করে নিয়েছে আমার হ্যাঁ সঙ্গে। দেখছিলাম তো ওখানে। 4টের সময় থেকে গল্প করে করে এক্ষুনি ঘুমিয়েছে, আর এ সবে উঠেছে। ঐশিকা উঠেছে? না উঠিনি তো, ঐশিকা, এক্ষুনি সবাই উঠে খোঁজ খবর করবে, ওখানে ঐশিকা ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। অলিভিয়া ভাই চলে যাচ্ছে কিন্তু। অলিভিয়া ভাই নিয়ে কিন্তু চলে যাচ্ছে আরে না। অলিভিয়া, অলিভিয়া সেই ঘুমিয়েছে 12টার সময়, আর উঠে এখন 12:30। 12:30। তুমি এই জলটা একটু গরম করে দাও। আরো গরম? হ্যাঁ, কারণ ওরা রাস্তায় মিশিয়ে নেবে তো। আর সামান্য একটু গরম দাও। আচ্ছা ঠিক আছে দিই। আমি দেখি ওর খাইয়ে দিই, ও বেরো। ও সোনা বাবা, এই তো দুধ গরম হয়ে গেছে, এই দেখো চোখ মেলেছে, চোখ মেলেছে। বাজে বাজে বাজে, কই ছোট বাবু কোথায়? এই ছোট বাবু খাবে, খাবে একটু খাওয়ার জন্য হচ্ছে। এই তো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সোনা বাবা দিচ্ছি। একটা দাও ফোঁটা। ওই যে, বাস বাস। পাউডার কই এখন তো হাত দেবো কোন পাউডার নেই তো নাও নাও, গাড়ি এসে দাঁড়িয়ে আছে। প্যাম্পাস নিলে না? ওটা দিদির কাছে দাও। হ্যাঁ দিচ্ছি, নাও একদম রেডি। ও বাবা লে, ও বাবা লে, ও বাবা লে, যাও যাও যাও। ধরো, একজনকে ধরো, আরেকজনকে তুলি। হাতের একটু এড়ানোটা একটু আস্তে আস্তে কামড়ে ধরে মাথা খুঁচে দিই চোখ বন্ধ করে, হ্যাঁ চোখ বন্ধ করে আস্তে আস্তে দুটো তিনটে কামড়ে দিই খুঁচে দিতে মাথা। হ্যাঁ, আমাদের সব পুষ করে আমাদের বাড়ি ছেলে বাড়ি যাচ্ছে। আসো বড়দি। চলো চলো ঐশিকা চলো, এসো এসো। কেঁদো না, একদম কেঁদো না, যাওয়ার সময় কাঁদতে নেই। ওই 12:30টায় ঘুমিয়েছে। আসো আসো। কাঁদতে নেই, যাওয়ার সময় লোকে কাঁদে। এসে এসে এসো। একদম কেঁদো না, সব ব্যাগ পত্র সব নেওয়া হয়েছে তো সঙ্গীতা? অলিভিয়ার নিয়েছো? হ্যাঁ অলিভিয়া উঠেছে।
এই কানে কাটা যন্ত্রণা হবে, চুপ কর। কাটা যন্ত্রণা হবে। আসো আসো, হ্যাঁ ভাই, খেলবো না। সব ব্যাগ নিয়েছো তো? ভাই ভাই ভাই। দেখে রাখবে তুমি। দেখো না, দেখবো না তো, একটু দেখবো না। শেষ শেষ, বেলা হয়ে গেছে। ওই পথ দিয়ে ওঠো। টানো, এটা টানো, দরজাটা টানো, ওই দরজাটা, ওই আস্তে আস্তে উঠে যাও। বৌদি কানায় বসবে নাকি, না মাঝখানে বসতে পারবে? হ্যাঁ, বাচ্চা নেই। হ্যাঁ এই বেরোচ্ছি। হ্যাঁ, ওকে দেখে রাখবে। হ্যাঁ, গিয়ে গদখালি দিয়ে। আর কাজের দরকার নেই, দেখে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে দেখি কোন দিকটা যায় গাড়ি একটু। না, বাদ দেবো। আমরা গাড়িতে এখন পরে কত যা। দেখে রাখবে। ফ্লাক্সটা সামনে আছে। ওদেরকে তো গাড়িতে তুলে দিয়ে আসলাম, আর ওরা বাড়ির পথে রওনা দিল। তো ঠাকুরের কাছে কামনা করি ভালোভাবে সুস্থ হবে, যেন তারা বাড়ি ফিরতে পারে। আর আপনারাও একটু আশীর্বাদ করবেন যে ওরা যেন ভালোভাবে সুস্থভাবে একটু বাড়িতে ফিরতে পারে, আর ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তবে কবে যাব আবার তো সে তো ঠিক নেই। আর মানে অনেক দিন ছিল যে মন খারাপটা সবার ভিতরেই কাজ করছে। তো তার ভিতরেও চাই যে ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। এখন একটু এসছি মুরগিদের একটু জল দিই। সকালবেলা তো মুরগিদের খাবার জল সব দেওয়া হয়, তো আজকে দেওয়া হয়নি সেভাবে। তো আজকের এই বেলাতেই দেওয়া হচ্ছে। একটু গরম জল করে নিয়ে এসেছি, কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওদেরকে একটু গরম জল না দিলে ওরা মানে ওদের ঠান্ডা লেগে যায় ঠান্ডা জল খেলে। তার জন্য একটু গরম জল করে নিয়ে এসেছি, ওদেরকে দেবো। ওষুধ আজকে খাওয়াবে নাকি মুরগিদের? হ্যাঁ, ওষুধ খাওয়াতে হবে। চল। মুরগি সব ঝাল করছে। নিয়ে আসবো, ওষুধ নিয়ে আসবো, বেলায় যাবো দেখি। বাড়িতে তো চোখে সবার জল ছলছল করছে, আর তার মধ্যে কারোর মনটাও বিশেষ ভালো নেই। তো আমি সকালবেলা মাও খাওয়ার জন্য মুখের দিকে তাকিয়ে আছে, যে এই সময় মার টিফিন দেওয়া হয়। আমি সঙ্গীতাকে আর বিশেষ কিছু বলিনি, ওর মনটা খুবই খারাপ। কারণ বাচ্চা দুটো এতদিন মানে ওর কোলের ভিতরেই থেকেছে এই কটা দিন। ওর মনটা খুবই খারাপ, চোখের জল
শুধু মুছেই যাচ্ছে, আর আমাদের চোখের জল আমরা দেখাতে পাচ্ছি না। মানে শক্ত থাকতে হচ্ছে, মানে আমি শক্ত না থাকলে আর সবাই বাড়িতে ভেঙে পড়বে। ঐশিকাও কাঁদছিল, মাও কাঁদছিল। তার মধ্যে একটু ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর রুটিটা গরম করে কলা আছে মাকে খেতে দেবো। ঐশিকা, অলিভিয়া সবার জন্য ডিম সিদ্ধ করেছি। ঠাকুর মা তুমি খেয়ে নাও, বুনু তো এখন উঠিনি। যেটা রাখো গলিয়ে দিতে হবে, হ্যাঁ। মা, এখানে বসে খেয়ে নাও। তুমি এটা নাই বাটি নিয়ে আসো, তুমি আলাদা করে দিই। অলিভিয়ার জন্য খাক। আর এই দুটো কলা রয়েছে, দুটো ডিম দিয়েছি, দুই বোনই তোমরা এখন বসে খেয়ে নাও ভাত করে আমার তরফে। এখানে বস। হ্যাঁ, অলিভিয়ারটা রেখে দাও, আর বাটারটা দেখে আমি একটু গলি নিয়ে আসি। ঐশিকা খেয়ে আর পড়তে বসো, হ্যাঁ, বই নিয়ে বসো। স্কুলের কাজ আছে। সবে নেমেছো? আচ্ছা আচ্ছা, এবার কান্নাকাটি টাটি করছো নাকি? খেয়েছে খেয়েছে ও খাইয়েছে খেয়েছে টেয়েছে? খাইয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার গাড়িতে নেমে গেছো? বড়জন কিন্তু খাইনি, ওকে খাওয়াতে বলো। বড়টা কিন্তু খায়নি। খেয়েছে, ছোটটা খাচ্ছে। বড়টা বলতে ঘুম অনেকক্ষণ ভাঙেনি নাকি? খায়নি। ও ঘুম ভাঙে না, ও ভাঙিয়ে খেতে বলো, কারণ ও একটু ঘুমানো পছন্দ করে বেশি। তা ঠিক আছে, তোমরা সাবধানে যাও। ঠিক আছে। ভাই মশা বসছে। ভাই ওরা বাড়ি গেছে, ভাইদের একটা বাড়ি আছে, ও সেই ছোট মোল্লাখানে। আমরা কয়েকদিন পরে আবার যাব, বুঝতে পেরেছি? তোমার ডেকেছিল, ভাই ডেকেছিল, দিদি আমরা বাড়ি যাচ্ছি। অলিভিয়া উঠতে না উঠতেই জিজ্ঞাসা করছে ভাই কোথায় গেল। আবার বলছে ভাই কি আবার আসবে? ভাই আর এখন আর আসবে না, ভাই ছোট না, ভাই যখন তোমার মতো বড় হবে, মার সঙ্গে যখন আসতে শিখবে, তখন আসবে। হ্যাঁ, যখন আসতে বলবো তখন আসবে। হ্যাঁ, ভাই হাঁটতে পারবে, তখন আসবে। আমরা যাবো। হ্যাঁ, তখন ভাই বড় হোক, হ্যাঁ তারপর খেলা যাবে। আমরা যাবো তো, ভাই দেখতে যাবো না? হ্যাঁ, বেশ কিছুদিন পরেই যাবো, একদিন দেখে আসবো। ওরা গোসবায় গেছে। হ্যাঁ হ্যাঁ, ওদের হ্যাঁ, ঠাম্মাকে বোঝা বলো, ওদের একটা বাড়ি আছে না, ওরা সেখানে গেছে। তুমি মন খারাপ করো না। হ্যাঁ, ভাইদের বাড়ি আছে তো। হ্যাঁ, সেই বাড়ি গেছে। হ্যাঁ, তুমি মুখ ধো, চলো মুখ ধুয়ে খেয়ে নাও। ধুয়ে খেয়ে নাও, চল। অলিভিয়া একটু ম্যাগি বানিয়ে দাও। ম্যাগি খাবে? ম্যাগি খাবে? ম্যাগি। তা সকাল থেকে তো পর্বটা চলছে, আর
কিছুটা বাড়ির কাজকর্ম করার পরে আমি এখন এসেছি উনানধারে সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু কত মাসে একটু বাজারে গেছিলো, সেখান দিয়ে নিয়ে এসছে, এখনো দেখিনি, ব্যাগের ভিতরেই আছে। তো এখন সেগুলো নিয়ে আর রান্না বান্না তো করতেই হবে। মন খারাপ করে বসে থাকলে তো বাচ্চা কাচ্চা আছে, মা আছে, সবাইকে খেতে দিতে হবে। মন খারাপের সঙ্গে সঙ্গে দায়িত্বটা ভুললে চলবে না। তো এখন দেখবো ব্যাগের ভিতরে কি আছে, সেইগুলো এখন কাটাকুটি করতে হবে। একটু ঝিঙে এনেছে আর মাছ এনেছে এই এক সপ্তাহ ধরে তো আপনারা দেখছেন, মানে শুধু কই মাছ আর কই মাছই খাওয়া হচ্ছে, কোনোদিন সময় মাছ নিয়েও আসেনি। তো আজকে কি মাছ এনেছে, আজকে অনেকদিন পর প্রায় বাজার থেকে মাছ নিয়ে এসছে। কি পারছো না নাকি? ওই ওরই প্রজাতি, এগুলো জলের উপরে ভেসে থাকে মাছ। এই মাছগুলো হ্যাঁ ওই সেই আমরা বলতাম চোখ ঢালা মাছ হ্যাঁ হ্যাঁ কি তাই? তাই। শুধু চোখগুলো বার করে করে ভেসে বেড়ায় হ্যাঁ। কি মাছ? মাছ চাষও হয়? প্রচুর চাষ হয়। তাহলে মাছগুলো কেটে নিই। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মাছ কেটে তো আগেই নিয়েছিলাম, আর মাছগুলো একটু নরম আছে, একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি। আর এদিকে পুঁই শাক আলুটা কেটে নিয়েছি। আর এই কয়েকদিন যাবৎ উনানে রান্না করেছি কোনো রকমে, আর পরিষ্কার করারও সময় হয়নি। তো আজকে একটু গুছিয়ে আর নিয়ে বসছি রান্না করতে। পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল হবে। আর বেগুনটা এখনো কাটা হয়নি, এই যে বাগান থেকে টাটকা তাজা বেগুন তুলে এনেছিলাম, এই বেগুন একটু শুক্তো করবো। তো ভাবলাম মাছ ভাজতে থাকি, কারণ মাছটা একটু নরম আছে। তো মাছ ভেজে আর ওই তরকারিটা করতে করতে বেগুনের তরকারির জন্য বেগুনটা কেটে নেব। উনানটা জেলে দিয়েছি, আগুনটাও ভালোভাবে ধরে গিয়েছে। আর এবার কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে আর মাছ ভাজবো। আমাদের পুষ্করা গিয়ে পৌঁছেছে? হ্যাঁ এক্ষুনি ফোন করলো, জাস্ট এক্ষুনি গিয়ে পৌঁছেছে। ফোন করেছে? হ্যাঁ কখন পৌঁছে? বললো ঘুমাচ্ছে। আমি বললাম বেশি নাড়াচাড়া করার দরকার নেই, ওইভাবে ওইভাবে ঘুমাক। বিকালের দিকে শরীর সুস্থ হয়ে যাবে, হ্যাঁ। যেহেতু অনেকটা জার্নি, এখান দিয়ে 2-3 ঘন্টা পর 3 শুধু ঘন্টা। গাড়িতে, তার জন্য ওদেরও খুব কষ্ট হচ্ছে আজকে না। অলিভিয়া ওই সেই ভাইদের সেই যে ওই গিফটের বক্সগুলো ছিল না, হ্যাঁ হ্যাঁ, সেইগুলো নিয়ে দুই বোন দুটো করে নিয়ে খেলা করছে। আচ্ছা খেলো, ওই নিয়ে খেলো। বড়টা এসছে মানে। হ্যাঁ তুমি রান্না করতে লাগো, ঠিক আছে? রান্না করতে মানে মাছ ভাজা হয়েছে, বেগুন তো পোকা বললে, যদি ফাঁকা পারো একটা বেগুন না আমি এনে দেবো। আমি নিয়ে আস। আচ্ছা তুমি ফাঁকা বুঝে নিয়ে এসো। আর আমি একটু যাব সোনারপুরে মুরগির ওষুধ নিয়ে আসতে। দাও ভাত গালা দাও, তুলে ভাত গালা দাও, থালার দিকে তাকিয়ে গালা দাও, কিন্তু ফোন বন্ধ করে দেবো। অলিভিয়া খেয়ে নাও। দুপুরবেলা রান্না বান্না হলো, রান্না বান্নার পরে সব খাওয়া দাওয়া করতে বসে গেছে। কত বসে দেখছি খাওয়াও হয়ে গেছে। তুমি আমার ভাত নেবে? না আমি ভাত বাজ দেবো একটা। হ্যাঁ তো যাই হোক, সে সকাল থেকে চলা পর্বটা এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে সবার মনে শেষ করছি পর্বটা। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। আচ্ছা